প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, দেশবাসীর জ্ঞাতার্থে আপনাদের মাধ্যমে কিছু বিষয় আমরা উল্লেখ করতে চাই। যেমন এক, বিজেএমসির মিলগুলি বিএমআরআই বা আধুনিকায়ন করার জন্য 2017-18 সালে চীন সরকারের সাথে বস্ত্র পাট মন্ত্রণালয়ের তথা সরকারের চুক্তি স্বাক্ষর হয়। প্রাথমিকভাবে 3টি মিলের কাজ শুরু করার জন্য চীন সরকার তাদের G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অর্থায়ন কর্মসূচির অধীনে পাট মন্ত্রণালয়ের একটি প্রকল্পের জন্য সহজ শর্তে $280 মিলিয়ন ঋণ অনুমোদন করে, যার $60 মিলিয়ন বিনিয়োগ করবে বাংলাদেশ এবং $220 মিলিয়ন বিনিয়োগ করবে চাইনিজ সরকার তাদের এক্সিম ব্যাংকের মাধ্যমে। কিন্তু কোনো অজ্ঞাত কারণে বিগত সরকার প্রকল্পটি বাস্তবায়ন করে নাই। বিদেশিদের পরামর্শে 2020 সালের 1 জুলাই সরকারি সকল পাটকল একসাথে বন্ধ করে দেয়া হয়। মিল বন্ধ করে দেওয়ার প্রায় 70,000 শ্রমিক বেকার হয়ে যায়। এছাড়া বিভিন্ন মিল এলাকার দোকানপাট, হাট বাজার, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। ছোট বড় অনেক পাট ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়। কৃষক পাটের ন্যায্য মূল্য পায়নি। সরকারের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মিলগুলির লিজ কৌশল নির্ধারণ করা হয়। মালিক পক্ষকে 30 মাস ভাড়া দিতে হবে না। সরকার ইচ্ছা পোষণ করলে যে কোনো সময় মিল ফেরত নিতে পারবে না, কিন্তু মালিক ইচ্ছা করলে যে কোনো সময় মিল ফেরত নিতে পারবে। মালিকের স্বার্থে বা ইচ্ছা মতো মিলের দামি দামি মেশিনগুলো স্ক্র্যাপ হিসেবে কেজি দরে বিক্রি করে শেড খালি করে দিতে হবে। এদেরও মেশিন আছে, 50-60 টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে, যাতে ভবিষ্যতে মিলগুলি পাটকল হিসেবে আর চালু করতে না পারে। প্রিয় সাংবাদিক বৃন্দ, বর্তমানে দেশের পরিবেশ দূষণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। রাস্তাঘাট, ড্রেন, নর্দমা, খাল, বিল, নদী, নালা সব পলিথিনে ভরে গেছে। কিছুদিন পর আরো ভয়াবহ আকার ধারণ করবে। তাই এখনই পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে, পলিথিন বর্জন করতে হবে। তাই সরকারি পাটকলগুলো চালু করে ভর্তুকি মূল্যে বাজারে পাট পণ্য ছড়িয়ে দিতে হবে। মানুষের দোরগোড়ায় পাট পণ্য পৌঁছাতে হবে। একমাত্র সরকারি পারে সরকারের ব্যবস্থাপনায় পাটকল চালু করে পাট পণ্য তৈরি করে জনগণের হাতের নাগালে নিয়ে আসতে